এই খাজাটা খেতে এত বেশি মজা ছিল যে আপনি কাউকে বানিয়ে খাওয়ালে সে শুধু রেসিপি জানতে চাইবে। শুধুমাত্র ১.৫ কাপ ময়দা দিয়ে আজকে তৈরি করব পুরো পরিবারের জন্য খাজা, যেটা মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে আর একদম রসালো আর মুচমুচে। এই খাজাটা ১ সপ্তাহের বেশি সংরক্ষণ করে খেতে পারবেন। রেসিপিটা শিখে রাখুন, আপনাদের অনেক বেশি উপকারে আসবে। প্রথমেই খাজা তৈরি করার জন্য একটি মিক্সিং বলে নিয়ে নেব ১.৫ কাপ পরিমাণে ময়দা, স্বাদ মতো লবণ, ১ চামচ পরিমাণে চিনি। আর এখন শুকনো উপকরণটা হালকা একটু মিশিয়ে নিতে হবে। দিয়ে দেবো এখানে ২.৫ টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল। আপনারা চাইলে কিন্তু এখানে ঘিও ব্যবহার করতে পারবেন। এখন ময়দা আর তেলটা খুব সুন্দরভাবে ময়ন দিয়ে নিতে হবে। যদি তেলের পরিমাণটা কম হয়ে যায় সেক্ষেত্রে আরও একটু দিয়ে নিতে পারেন। এখন অল্প অল্প নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে তারপর ডোটাকে তৈরি করে নিতে হবে। এইবারে ডোটা ঢেকে রেখে দেবো একপাশে। অন্যদিকে একটি বাটিতে নিয়ে নেব ২ টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার আর কিছুটা পরিমাণে তেল। তেল আর কর্নফ্লাওয়ারটা খুব সুন্দর করে মিশিয়ে একবারই স্মুথ একটি ঘোল বানিয়ে নিতে হবে। আর আমি তেলের পরিমাণটা বলছি না, আপনারা একটু দেখে বুঝে নেবেন। এখানে চাইলে কিন্তু আপনারা তেলের পরিবর্তে ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু এই খাঁচাটা আরও অনেক বেশি মুচমুচে হবে। এখন ডোটা রেডি হয়ে গেছে। এখন এই ডোটাকে রোলের মতো করে তারপরে ছোট ছোট লেচি কেটে নিতে হবে। আর খাজা তৈরির ক্ষেত্রে কিন্তু ছোট ছোট লেচিগুলো কেটে নিলে আগে থেকে হয় কি রুটিগুলো সম্পূর্ণ একই সাইজের হয় আর দেখতেও ভালো লাগে আর আঁকাবাঁকা হয় না। এখন লেচিগুলো তৈরি করে নিব। আর লেচিটা একটু সমান করে তৈরি করে নেবেন, সেক্ষেত্রে রুটি কিন্তু পাশ থেকে আঁকাবাঁকা হবে না আর দেখতেও ভালো লাগে। এখন সবগুলো লেচি কাটা হয়ে গেছে। এখন একটি প্লেট দিয়ে ঢেকে রেখে দিব। আর এদিকে একটি রুটি বেলে নিতে হবে। আর ওই লেচিগুলো কিন্তু অবশ্যই ঢেকে রেখে দিবেন, নয়তো দেখা যায় একটু পরে ড্রাই হয়ে যাবে আর চারপাশ থেকে রুটিটা ফেটে যেতে পারে। যাই হোক, আমি এখন রুটি বেলে নিব। আর কর্নফ্লাওয়ার দিয়েও চাইলে বেলে নিতে পারেন, আবার ময়দা দিলেও বেলে নিতে পারেন। তবে কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিলে রুটিটা একটু পাতলা করা যায়। আর এই পর্যায়ে কিন্তু রুটিটা একটু মোটা রেখেছি, রেগুলার যেইভাবে রুটি খাই আমরা সকালের নাস্তায় ঠিক ওই রকম করে। এখন আগে থেকে যে ঘোলটা ছিল ওইটা দিয়েছি রুটির উপরে আর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার। এই স্টেপগুলো যদি একটু মনোযোগ সহকারে ফলো করেন তাহলে কিন্তু আপনাদের খাজাগুলো ভিতরে শক্ত থাকবে না ভাজার পরে, আর ভিতরে রসও ঢুকবে আর লেয়ারগুলোও হবে অসম্ভব। তো দেখতে পাচ্ছেন আমি একটি রুটি, আবার কিছুটা পরিমাণে ঘোল, কিছুটা কর্নফ্লাওয়ার, এইভাবে দিয়ে আমি ৫টা রুটি একটির উপরে একটি দিয়ে নিয়েছি। আর এখন বেলুন দিয়ে হালকা একটু বেলে নেব। আর যাতে চাপ না লাগে সেদিকে একটু লক্ষ্য রাখবেন, তাহলে কিন্তু লেয়ারগুলো নষ্ট হয়ে যেতে পারে। তো বড় সাইজের আবারও একটি রুটি বেলে নিয়েছি। এখন আগে থেকে সেই বানানো ঘোলটা আবারও দিয়ে দেব কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার। আর এখানে কিন্তু ময়দা দিলে লেয়ারগুলো অত বেশি সুন্দর হয় না। এখন এক পাশ দিয়ে দেখতে পাচ্ছেন ভিডিওতে যেভাবে, এইভাবে করে রোল তৈরি করে নিতে হবে। একদম চেপে চেপেও না, আবার একদম আলতো করেও না। চেপে চেপে দিলে কিন্তু দেখা যায় লেয়ারটা নষ্ট হয়ে যাবে, আর আলতো করে দিলে লেয়ারটা পরবর্তীতে খুলে যেতে পারে। আর একটু হালকা রুটিতে পানি লাগিয়ে সিল করে নিয়েছি। আর এইভাবে দেখতে পাচ্ছেন এখন চাকু দিয়ে কিন্তু আমি এই রোলটা কেটে নিব। আর এখন আপনাদের একটু দেখাই যে ভিতরে কতটা লেয়ার হয়েছে। তো এইভাবে কিন্তু বানিয়ে নিতে হবে। আর এখন একটি আঙুলের সাহায্যে কিন্তু হালকা একটু চাপ দিয়ে দিতে হবে যাতে লেয়ারটা খুলে না যায়। এই স্টেপগুলো কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে ফলো করতে হবে। একদম তাড়াহুড়া করলে কিন্তু হবে না, সেক্ষেত্রে কিন্তু লেয়ারটা নষ্ট হয়ে যেতে পারে। ভিডিওতে যেভাবে দেখছেন ঠিক এইভাবে করে বানিয়ে নেবেন। যে কোনো রেসিপি অথবা রান্না যত মনোযোগ সহকারে করবেন আপনার রেসিপিটা তত বেশি পারফেক্ট হবে। আর যদি একবার মনে করেন যে না এটা হবে না আমার দ্বারা, সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতেও আপনি পারবেন না। আর একটু মনোযোগ দিলে হোমমেড খাবার আর মজার মজার খাবার কিন্তু বাসায় তৈরি করে খাওয়া যায়, বাইরে থেকে আর কিনে খেতে হয় না অস্বাস্থ্যকর খাবার। তো এইভাবে এখন আমি হালকা একটু বেলে নিয়েছি। একদম বেশি চেপে বেলা যাবে না, সেক্ষেত্রে লেয়ারগুলো নষ্ট হয়ে যাবে। তো এখন এইদিকে একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। তেলটা যখন কুসুম গরম হয়ে আসবে ঠিক ওই পর্যায়ে কিন্তু খাজাগুলো দিয়ে দিতে হবে। একদম তেলের আঁচটা বাড়িয়ে মানে তেলটা অতিরিক্ত গরম করে খাজাগুলো দেওয়া যাবে না, সেক্ষেত্রে দ্রুত কালার চলে আসবে। আর একটু পরপর আমি উল্টে দেব। দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার হয়ে গেছে। তো আমি আরও একটু লাল লাল করে ভেজে নিব। আর যতটা সময় নিয়ে ভাজা হবে এই খাজাগুলো তত বেশি মুচমুচে হবে। যে কোনো আয়োজনে বা যে কোনো একটি স্পেশাল দিনেও কিন্তু চাইলে এই মিষ্টি খাজাটা আপনি বাসায় বানাতে পারেন। যারা মিষ্টি পছন্দ করে না তারা কিন্তু চাইলে মিষ্টি ছাড়াই কিন্তু এই খাজাটা খেতে পারবেন। এই খাজাটা সংরক্ষণ করতে পারবেন ১ সপ্তাহের বেশি, এরকমই একদম মুচমুচে থাকবে। রেসিপিতে বলা কথাগুলো যদি আপনারা একটু মনোযোগ সহকারে খেয়াল করেন তাহলে কিন্তু এই খাজাটা অনেক দিন ধরে সংরক্ষণ করতে পারবেন। খাজার জন্য এখন
সিরাপ তৈরি করে নেব। তার জন্য একটি প্যানে নিয়েছি হাফ কাপ পরিমাণে চিনি, আর হাফ কাপের অর্ধেক পরিমাণে নিয়ে নিতে হবে পানি। একদম মধুর মতো করে, মানে ওরকমই একটু আঠালো টাইপের কিন্তু এই খাজার সিরাপটা তৈরি করে নিতে হবে। যখন এই সিরাপে বলক চলে আসবে তখন দিয়ে দেব 1 চামচ পরিমাণে ঘি। এই ঘিয়ের কারণে এই খাজাটা যে খেতে এত পরিমাণে মজা লাগবে, বিশ্বাস করেন আপনার মনে হবে যে সম্পূর্ণ খাজাটাই আপনি ঘিয়ে ভেজে নিয়েছেন। আর সিরাপটা কিন্তু অবশ্যই আঠালো স্টিকি, মানে একতারের সিরাপ হতে হবে, সেক্ষেত্রে কিন্তু এই খাজাটা অনেক বেশি মুচমুচে থাকবে। এখন খাজাটা যদি অনেক দিন ধরে সংরক্ষণ করতে চান, সেক্ষেত্রে কোনো রকম সিরাপ দিতে যাবেন না। একদম ঠান্ডা হওয়ার পর যে কোনো বক্সে মানে রেখে দিবেন, আর যখন খাবেন তখন একটু সিরাপ দিয়ে খেয়ে নেবেন। যারা মিষ্টি খেতে অনেক বেশি পছন্দ করেন তারা কিন্তু চাইলে এই সিরাপের ভিতরে কোট করেও খাজাগুলো খেয়ে নিতে পারেন। তবে আমার কাছে মনে হয় এইটাই খেতে অনেক বেশি ভালো লাগে, আর এইভাবে যখন মন চায় তখনই একটু সার্ভ করে খাওয়া যায়। যদি মনে করেন যে রেসিপিটা আপনি পরবর্তীতে বানাবেন, তাহলে চাইলে রেসিপিটা টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন। আর রেসিপিটা যখন বানাবেন তখন একটু দেখে দেখে বানাবেন, তাহলে আর ভুল হবে না। আশা করি রেসিপি ভালো লাগবে। দেখা হবে নতুন পর্বে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।